আজ ফুটবলের এক নীরব জাদুকরের জন্মদিন, যার নাম রিকার্ডো কাকা। এমন এক ফুটবলারের জন্মদিন যাকে ভালোবেসে বাংলাদেশের অসংখ্য তরুণ প্রথমবার ফুটবলের প্রেমে পড়েছিল। কারো কাছে তিনি শুধু একজন খেলোয়াড়ই নন, বরং ফুটবলের সঙ্গে জীবনের প্রথম আবেগের সংযোগ। বাংলাদেশে ফুটবল মানেই একসময় ছিল আবেগ, স্বপ্ন আর প্রেরণার গল্প। সেই গল্পের কেন্দ্রে থাকা অন্যতম নামটি হচ্ছে রিকার্ডো কাকা। যখন টেলিভিশনের পর্দায় তার বল নিয়ে এগিয়ে যাওয়ার দৃশ্য ভেসে উঠত, তখন মনে হতো যেন সময় থেমে গেছে। তার দৌড়, তার ড্রিবল, তার গোল সব কিছুতেই ছিল এক অদ্ভুত সৌন্দর্য, যা চোখে নয় হৃদয়ে গেঁথে যেত। রিকার্ডো কাকার খেলা ছিল নিখুঁত শিল্পের মতো। তিনি ছিলেন না সবচেয়ে দ্রুত, তিনি ছিলেন না সবচেয়ে শক্তিশালী, কিন্তু তার খেলার বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মাঠে উপস্থিতি তাকে আলাদা করে তুলেছিল। যেন তিনি খেলতেন মাথা আর হৃদয় দিয়ে একসাথে। বল পায়ে নিয়ে যখন তিনি মাঠ চিরে এগিয়ে যেতেন, তখন মনে হতো এক টুকরো কবিতা চলছে সবুজ ঘাসের উপর। বাংলাদেশে অসংখ্য কিশোরের ফুটবল শুরু হয়েছিল কাকার খেলা দেখে। কেউ তাকে দেখে মিডফিল্ডার হতে চেয়েছে, কেউ বা তার মতো নম্র আর ভদ্র মানুষ হতে চেয়েছে। মাঠের বাইরেও কাকা ছিলেন এক অনন্য উদাহরণ, বিনয়ী, পরিপাটি, বিতর্কমুক্ত। আধুনিক ফুটবলে যেখানে অহংকার আর বিতর্ক প্রায় নিয়ম, সেখানে কাকা ছিলেন একেবারেই ব্যতিক্রমী একজন মানুষ। তার ক্যারিয়ারের শীর্ষে থাকার সময়গুলো আজও ভক্তদের মনে জ্বলজ্বল করে জ্বলে ওঠে। সেই একক দৌড়ে গোল করার মুহূর্তগুলো, বড় ম্যাচে দলের জন্য দাঁড়িয়ে যাওয়ার দৃশ্য, এসব কিছুই যেন স্মৃতির অ্যালবামে স্থির হয়ে আছে। সময় পেরিয়ে গেছে, নতুন প্রজন্ম এসে গেছে, কিন্তু কাকার প্রতি ভালোবাসা একটুও কমেনি। রিকার্ডো কাকার জন্মদিনে বাংলাদেশের ভক্তরা শুধু একজন ফুটবলারের জন্মদিনই উদযাপন করছে না, বরং নিজেদের শৈশব, নিজেদের প্রথম ফুটবল প্রেম, নিজেদের স্বপ্নের দিনগুলোকে আবার একবার ছুঁয়ে দেখছে। কাকা হয়তো এখন আর মাঠে নেই, কিন্তু তার প্রভাব এখনো বেঁচে আছে প্রতিটি তরুণের চোখে, যারা এখনো বল পায়ে নিয়ে স্বপ্ন দেখে। প্রতিটি হৃদয়ে, যেখানে ফুটবল মানে শুধু খেলা নয়, একটা অন্যরকম অনুভূতি। শুভ জন্মদিন রিকার্ডো কাকা। তুমি একজন শুধুমাত্র কিংবদন্তি নও, তুমি অসংখ্য তরুণের প্রথম ভালোবাসা।